আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ভারতীয় মেডিকেল ভিসার জন্য কি কি কাগজ প্রয়োজন সে বিষয়ে। তো সর্বপ্রথম একটা কথা বলি, সেটা হচ্ছে মেডিকেল ভিসা করার জন্য সর্বপ্রথম যেটা করা লাগবে সেটা একটা সুন্দরভাবে একটা ফর্ম ফিল আপ করা লাগবে। ফর্ম ফিল আপ করার পর আপনার যে কাগজগুলো লাগবে সেই কাগজগুলো হচ্ছে আইডি কার্ডের ফটোকপি, যদি আইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধনের ফটোকপি, জন্ম নিবন্ধনের সাথে বাবা মায়ের আইডি কার্ডের ফটোকপি। দ্বিতীয়, বিদ্যুৎ বিল এবং হালি গত মাসের কিংবা তার আগের মাসের এর মধ্যেই বিদ্যুৎ বিল দেবেন। তৃতীয়ত, ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকা লাগবে, নিজের নামে না হলে বাবা মা ভাই বোন যে কোনো একজনের নামে, পরিবারের ফ্যামিলির যে কোনো একজনের নামে। একজনের জন্য সর্বনিম্ন 20,000 টাকা, এবং যদি লোক সংখ্যা বেশি হয় তাহলে 20,000 সমপরিমাণ আরও ততোধিক টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখার পর ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে। যদি মেডিকেল রোগীর সাথে যদি অ্যাটেন্ডেন্স রক্তের সম্পর্কে কেউ না হয়, সেক্ষেত্রে নিজের নামে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে। চতুর্থত, পেশা অনুযায়ী কাগজ লাগবে, যে পেশাতে নিয়োজিত আছেন সে পেশার কাগজ লাগবে। পঞ্চম, ভারতীয় মেডিকেল, যে কোনো যে মেডিকেলে আপনি ট্রিটমেন্ট করতে যাবেন, চিকিৎসা করতে যাবেন, সেই মেডিকেলের একটা অ্যাপয়েন্টমেন্ট লাগবে। ভুলেও এক মেডিকেলে যাবেন, অন্য মেডিকেলে যা চিকিৎসা করবেন, এই জিনিসটা কখনোই করবেন না। যদি এই কাজ করেন তাহলে ইন্ডিয়াতে যা বিড়ম্বনার শিকার হবে। বিড়ম্বনার শিকার যেমন আপনাকে মেডিকেল চেঞ্জ করার জন্য এফআরও করতে হবে। এটা ভারতীয় সরকার নতুন নিয়ম চালু করেছে যে অবশ্যই যে মেডিকেলে যাবেন আপনি ভিসা করার আগেই সিলেক্ট করবেন যে আমি এই মেডিকেলে চিকিৎসা করতে যাব। এটা ভুলেও কাজ করবেন না। আর এফআরও করার অনেক বিড়ম্বনা, এফআরও করার চিন্তাও করবেন না। ষষ্ঠত, বাংলাদেশের যেগুলো মেডিকেলে ট্রিটমেন্ট করেছেন, যে কোনো এমবিবিএস ডাক্তার কিংবা মেডিকেলে কমপক্ষে 2টা প্রেসক্রিপশান লাগবে, রিপোর্ট লাগবে 5-7টা। এর নিচে কিন্তু মেডিকেল ভিসা হয় না। যদি 1-2টা কিংবা 3টা কাগজ দেন তাহলে মেডিকেল ভিসা রিফিউজ হবে। অযথায় মেডিকেল ভিসা ওভাবে করবেন না। তারপরে লাগবে আপনার ছবি 2x2, ব্যাকগ্রাউন্ড সাদা, কম্পিউটারে তুললেও হবে। যদি ল্যাব প্রিন্ট দেন সবচেয়ে ভালো হয়, ল্যাব প্রিন্ট দিলে ওনারা আপনার সবচেয়ে গ্রহণযোগ্য ভালোভাবে করে। এই কারণে চেষ্টা করবেন ল্যাব প্রিন্ট দেওয়ার। যদি ল্যাব প্রিন্ট দিতে না পারেন তাহলে আপনি কম্পিউটার প্রিন্ট দিবেন এনাম। আর যদি মহিলা মানুষ থাকে অবশ্যই যেন কান বের করে ছবি তুলবেন। কান ঢেকে ছবি কখনোই ভিসার জন্য প্রযোজ্য না। অবশ্যই মনে রাখবেন কান বের করে ছবি লাগবে। তারপরে লাগবে পাসপোর্ট যদি আপনার নতুন তো আছে, তারপর নতুনের সাথে পুরাতন যদি পাসপোর্ট, জয়টার পুরাতন পাসপোর্ট থাকবে, ততোধিক পুরাতন পাসপোর্ট আপনি দিবেন। আর যদি পুরাতন পাসপোর্ট না দেন তাহলে আপনার ভিসা